এই চলছে। তাহলে আজ তোমাদের ক্লাস 8 ইংলিশ দ্বিতীয়, আমি এস.এম. সিরাজুল ইসলাম, ন্যাশনাল হাই স্কুল গোবরছড়া, খুলনা, ইংলিশ টিচার। আজ তোমাদের শিখাবো ভয়েস সেন্স। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাংলা, বাচ্য, সেন্স মানে পরিবর্তন, বাচ্য পরিবর্তন। আমাদের ইংলিশে আছে ভয়েস চেঞ্জ। আর ভয়েস চেঞ্জ বাচ্য পরিবর্তন অর্থাৎ স্বরের পরিবর্তন আমরা বিভিন্নভাবে বলতে পারি, কিন্তু মূলত হচ্ছে ভয়েস চেঞ্জ বাচ্য পরিবর্তন। ভয়েস দুই প্রকার। এক নাম্বার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর দুই নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? সরাসরি কোনো কথা বলাকে শিখে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েস ওই কথাটাকে একটু ঘুরিয়ে বলা, একটু অন্যভাবে বলা। একই কথা আমরা একটু অন্যভাবে বলবো, একটু ঘুরাই বলবো, এই বলাটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে মূলত হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ আছে। চেঞ্জ মানে পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। চেঞ্জ পরিবর্তন করে অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েস করব, আবার প্যাসিভ ভয়েসকে আমরা অ্যাক্টিভ ভয়েস করব। এই তাহলে অ্যাক্টিভ থেকে মূল নিয়ম হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, আর প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে। এই তাহলে করতে গেলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের কতগুলো নিয়ম মানতে হবে। যেমন সাবজেক্ট আর অবজেক্ট, এই দুটো আমাদের একটু জানতে হবে। দেখো, সাবজেক্ট অবজেক্ট। তাহলে আই যদি সাবজেক্ট হয়, এর অবজেক্ট হচ্ছে মি। উই, আস। ইউ থাকলে ইউই হবে, এটা কোনো পরিবর্তন। হি, হি। শি, হ্যাঁ। দে, একটু খেয়াল করতে হবে, এই কয়টাই সাবজেক্ট অবজেক্ট হবে। আই, মি। উই, আস। ইউ, ইউ, কোনো পরিবর্তন নেই। হি, হিম। শি, হার। দে, দেম। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার প্রথম শর্ত হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট। প্রথমে হবে কি? অবজেক্ট হবে সাবজেক্ট। অবজেক্টে যদি মি থাকে তাহলে আমরা তার সাবজেক্ট ব্যবহার করবো আই। আবার সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট যদি আই থাকে তাহলে অবজেক্টের জায়গায় মি হবে। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের এই কয়টা একটু ভালো করে জেনে রাখতে হবে এবং মনে রাখতে হবে। কি? আই, মি। উই, আস। ইউ, ইউ। হি, হিম। শি, হার। দে, দেম। এটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট। ক্লিয়ার? এখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম।
আমি একটা নিয়মই দেখাবো, একটা নিয়মের ভিতর সব চলে আসবে, কিন্তু ওই একটা নিয়মের ভিতরে একটু সমস্যা। টেন্স জানতে হবে, 12টা টেন্স। টেন্স না জানলেও হবে, তবে টেন্সটা জানলে একটু সুবিধা হবে। দেখো খেয়াল করো, প্রথমে অবজেক্ট বের করতে হবে। প্রথমে আছে অবজেক্ট হবে সাবজেক্ট। টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এরপরে আসবে ভার্ব থ্রি, তারপর আসবে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের মূল নিয়ম। মূল নিয়মটা কি হবে, এটা আমাদের মনে রাখতে হবে। অবজেক্ট হবে সাবজেক্ট, টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি, তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট হবে অবজেক্ট। এই যে আমাদের মূল নিয়ম, এই যে সব বয়স করা যাবে। তাহলে এখানে একটু কথা আছে, এখানে এক জায়গায় লিখছি দেখো টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। আমি এই কথাটা এখানে লিখছি টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। আমি একটু দেখো, আমি যদি এইভাবে লিখি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট টেন্স থাকলে অ্যামেজার বসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে am being, is being, are being। পরে দেখো এখানে আমি একটু এ বি সি ডি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাজ বিন, হ্যাভ বিন। আরেকটা দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে দেখো টেন্স অনুসারে যে অক্সিলারি ভার্বটা হবে, প্রেজেন্ট নিউমেরিক টেন্স থাকলে am is are বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে am being is being are being বসবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে has been have been বসবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে has been being have been being বসবে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটি কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট টেন্স। এটা হবে প্রেজেন্ট টেন্স। এরপর আবার দেখো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে আবার আসলে দেখো ই দিয়ে দিই, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে ওয়াজ, ওয়ার। এর যদি দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
যদি থাকে তাহলে ওয়াজ বিং, past perfect tense। হ্যাঁ, past perfect continuous tense। তাহলে একটু খেয়াল করে দেখো, পাস্ট নিউট্রাল টেন্স যদি থাকে তাহলে ওয়াজ আর, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ওয়াজ বিং আর বিং, পাস্ট পারফেক্ট টেন্স থাকলে হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হ্যাড বিন বিং, এই এই চারটা। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সের চারটা পাইলাম, পাস্ট টেন্সের চারটা পাইলাম, এই 8টা গেল। এবার আমরা লিখব, এখন আমরা ফিউচার টেন্সেরটা দেখাবো। দেখো, আমরা কাই দিয়ে দেখি ফিউচার। ফিউচার টেন্সে থাকবে फ्यूचर इंडिविजुअल टेंस है शैल बी विल बी। फ्यूचर कंटीन्यूअस टेंस है তাহলে ফিউচার টেন্সটা একটু দেখো। ফিউচার ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে শ্যাল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি বিং উইল বি বিং, ফিউচার পারফেক্ট টেন্স হলে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল হ্যাভ বিন বিং উইল হ্যাভ বিন বিং। এই কটা হচ্ছে আমাদের টেন্সের যে 12টা টেন্স আছে, 12টা টেন্সের বয়স করতে গেলে আমাদের এইগুলো লাগবে। তাহলে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো একটু মনে রাখতে হবে। এখানে রয়েছে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, এইগুলো সব অক্সিলারি ভার্ব আমাদের একটু মনে রাখতে হবে যে কোন টেন্সে কি বলে। একটা উদাহরণ দিয়ে দেখায়, দেখো আই ইট রাইস, এটা আছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট। টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে প্রেজেন্ট ইনহেরিটেন্স আমাদের প্রথম শর্ত হচ্ছে অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে এইটা রাইস, রাইসটা আগে নিয়ে আসবো। তাহলে রাইস আগে বসছে, এরপরে প্রেজেন্ট ইনহেরিটেন্স ছিল অ্যাম ইজ দা, তাহলে রাইসের পরে ইজ বসে, রাইসের পরে কি বসে ইজ। এরপরে আছে কি ভার্ব থ্রি, এই দেখো এখানে ভার্ব থ্রি আছে, তাই ইটের ভার্ব থ্রি হচ্ছে ইটেন। এরপরে আছে বাই, এই বাই বসাই দিলাম। তারপর আছে সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট আছে আই, তাহলে আই অবজেক্টে কি আছে আমরা লিখছিলাম একবার মি, তাই না? রাইস ইজ ইটেন বাই, তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে কি করলাম, প্যাসিভ ভয়েস করলাম, কোনটেন্স প্রেজেন্ট ইনহেরিটেন্স। আর টেন্স না করে করা যায় তাহলে আমাদের ধরতে হবে মূল ভাব যদি থাকে তাহলে আমি যা করব, তাহলে মূল ভাব আছে সে ইট, তাহলে ইটের আছে যে আমরা আমি যা দেব, তার রাইসের পরে ইজ বসে, ইটের ভার্ব থ্রি, তারপরে বাই, তারপরে সাবজেক্ট অবজেক্ট, ঠিক আছে। এবার দেখো he is দেখো এটা আছে he is writing a letter, এটা আছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে আমরা অবজেক্টটাকে বের করতে হবে, অবজেক্ট হচ্ছে এ লেটার আর সাবজেক্ট হচ্ছে হি, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমরা এই লেটারটা আগে নিয়ে আসবো, লেটার, তারপরে ইজ বিং করবে, কন্টিনিউয়াস টেন্স ইজ বিং, ভার্ব থ্রি, ভার্ব হচ্ছে রাইট রিটেন, এরপরে আছে বাই, তারপরে আছে দেখো সাবজেক্ট আছে হি, তাহলে হি সাথে হি, অবজেক্ট আছে হি। এই হচ্ছে আমাদের ভয়েস টেন্স। তাহলে এইভাবে আমরা ভয়েস টেন্সটা করব, এভাবে প্রত্যেকটা আমি একটা করে উদাহরণ দিয়ে দেখাতে পারি। দেখো এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, I have done it, তো খেয়াল করে ইট হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, তাহলে অবজেক্ট আর সাবজেক্ট ইট, হ্যাজ বসে, ইটের পরে হ্যাভ না বসে হ্যাজ বিন, পারফেক্ট হচ্ছে বিন হবে, ভার্ব থ্রি থাকে ডান, এরপরে বাই, তারপরে মি, এই গেল। এবার দেখো ফার্স্ট পারফেক্ট আই এট রাইস, এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, তাহলে অবজেক্ট আর সাবজেক্ট রাইস, ওয়াজ হবে, ভার্ব টু আছে তাই না, তাহলে ইটেন বাই মি। এরপরে দেখো আই ওয়াজ ইটিং রাইস, তাহলে এটা আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুসারে রাইস ওয়াজ বিং ইটেন, তাই না, ইটেন বাই। এইভাবে আমাদের গেল ফার্স্ট টেন্স। এবার দেখো আমি ফিউচার টেন্স একটা লিখে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো ফিউচার টেন্স যদি দিই তাহলে দেখো আই শ্যাল ইট রাইস, তাহলে দেখো রাইস উইল, রাইসের পরে উইল বসবে, উইল বি ইটেড বাই। খেয়াল করো রাইস হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হয়ে গেল,
ফিউচার টেন্সে শ্যাল বি বা উইল বি বসে, উইল বি না, ভার্ব 3 ইট, ইটেন, তারপরে বাই, সাবজেক্ট হবে। না, এই হচ্ছে আমাদের টেন্সের গুলো। তাহলে শেষ হলো আমাদের পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশ করাবো। থ্যাংক ইউ।